প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অনলাইন ক্লাসের সঙ্গে আছি। বিশেষত শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কোভিড-19 করোনা ভাইরাসের কারণে মার্চ মাসের শেষ থেকে তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল যোগাযোগ নাই। আমরা গত মাস থেকেই নিয়মিতভাবে অনলাইন ক্লাসের সঙ্গে জড়িত আছি। বিশেষত প্রতি সপ্তাহেরই রবি এবং মঙ্গলবার 11টা থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়। আমরা দীর্ঘদিন যাবৎ যদিও দেখা নাই, আশা করি তোমরা সবাই নিয়মিত বাড়িতে অভিভাবকের চেষ্টায় লেখাপড়া করে যাচ্ছ এবং যদি কখনো কারো সমস্যা মনে হয় তাহলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করলেও সমাধান পাবে, অনলাইন ক্লাসেও সমাধান পাবে। তবে আমি আজ যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা একটা কমন বিষয়। অষ্টম, নবম, দশম শ্রেণীতে প্রত্যেকটার সিলেবাসে সেটা আছে। ন্যারেশন আইটেমটা হচ্ছে ন্যারেশন। এখানে প্যাসেজ ন্যারেশন থাকে, মার্কস থাকে 5, অষ্টম, নবম, দশম 3 ক্লাসে। কিন্তু আমাদেরকে প্রথমে কিন্তু আগে ডিট্যাচড ন্যারেশন জানতে হবে, তারপরে প্যাসেজ ন্যারেশন। ডিট্যাচড ন্যারেশনটা তোমরা বছরের শুরুতে আমরা শিখিয়েছি, হয়তো অনেকে ভুলে গেছো। সেটা আবার আমরা তোমাদেরকে কিছুটা মেমোরাইজ করাবো। করানোর উদ্দেশ্যে আমরা ন্যারেশনের সম্পর্কে কিছু বলে আমি এক্সারসাইজ অংশ থেকে কিছু অংশ করাবো। আমরা আগে জানতে চাই যে ন্যারেশনটা কি। ন্যারেশন হচ্ছে উক্তি, বক্তার বক্তব্য হচ্ছে ন্যারেশন, অর্থাৎ the speech of a speaker is called narration. Narration দু প্রকার, ডাইরেক্ট ন্যারেশন একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট হচ্ছে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। বক্তার বক্তব্য সরাসরি ব্যক্ত করাকে বলা হচ্ছে ডাইরেক্ট, আর পরিবর্তন করে ব্যক্ত করাকে বলা হয় ইনডাইরেক্ট। এখন ন্যারেশনে ভালো জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে সেন্টেন্স, টেন্স, ভার্ব, পারসন, এগুলো সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারাই কিন্তু ন্যারেশনটা ভালো বুঝতে পারবে। আমরা আশা করি তোমাদের ব্যাপারে আমরা যেহেতু এইসব বিষয় 6, 7, 8 ক্লাসে ভালো শেখানো হয়েছে, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স, এগুলো এখনও শেখানো হয়, এগুলো তোমরা বুঝবে। ন্যারেশনে কিন্তু 2টা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। আমি বোর্ডে যাচ্ছি, বাক্য খেয়াল করা হবে, তাহলে বুঝতে সহজ হবে। The man said to me, I have been working for 2 hours. হলো ডাইরেক্ট। The man said to me, শুরু, I have been the man said to me, I have been working for 2 hours. এই প্রথম যে অংশ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ।
Narration is of two kinds: direct narration and indirect narration. Every narration has two parts. One part is called reporting verb and the another part is called reported speech. Reported speech মূলত থাকে হচ্ছে ইনভার্টেড কমান্ড। সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে ন্যারেশন করতে হয়। 5টা বাক্য আছে, 5টা সেন্টেন্সে 5টা উপর রুল আছে। সেই রুলগুলো বিস্তারিত তোমরা বইতে পাবে। যাতে তোমাদের একটু বোঝা সুবিধা হয় সেই জন্য আমরা কিছু অংশ সম্পর্কে বলছি। Indirect. The man said to me, this sentence is assertive sentence. So we have to reporting verb told in a state said to এর পরিবর্তে আমরা told ব্যবহার করব। The man told me. As the connectors we have to use that. Next we have to sense person. First person is sensed according to the subject. First person subject অনুযায়ী পরিবর্তন হবে। That means the man থেকে হবে he. The man told me that he. Have been থাকলে হবে had been. Present থেকে past এ হবে। The man told me that he had been working for 2 hours. আমি আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটার বিরুদ্ধে টোল্ড করবে, দুটো অংশের মাঝে দ্যাট করবে। পারসন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন পরিবর্তন হবে। টেন্স এখানে আছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পরিবর্তন হবে past perfect continuous. He had been working for 2 hours. You must know that চিরন্তন সত্য বাক্য কিন্তু universal truth sentence is never changed. কখনোই পরিবর্তন হয় না। Next, I will teach you about interrogative sentence. My friend said to me, will you go to market tomorrow? Will you go to market tomorrow? First part reporting verb, second part reported speech. Reported speech, interrogative sentence. So we have to transport them according the rule. Say, reporting verb say is sensed, asked. My friend
as a connecting word we have to use if. Next we will change person. Use second person. Second person change according to object. And the full sentence will change into assertive form. You, me, I would go to market tomorrow. That means the next day. Dear students, you have to follow carefully. My friend asked me if I would go to market the next day. Tomorrow and come. নৈকট্যবাচক শব্দ দ্রব্য শব্দে পরিবর্তন হয়। tomorrow থাকলে the next day হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আরেকটা নিয়ম শেখাবো, যেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। ডব্লিউএস কোশ্চেন দিয়ে বাক্যগুলো শুরু হয়, সেখানে কিন্তু কনজাংশন হিসাবে বা দুটো বাক্য সংযোগকারী হিসাবে ইফ বসবে না, এখানে ডব্লিউএস কোশ্চেনই বসবে। Rahim said to me, where do you live? Where do you? It is another interrogative sentence with WH question. All the rules are same except as a connecting words. পূর্বেরটা আমরা দেখেছি ইফ বসিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমরা হোয়ার রাখবো, যেহেতু হোয়ার ডব্লিউএস করছি। রহিম asked me where. Present indefinite tense আছে, present indefinite tense turn into past indefinite. That means where I live. Direct speech, Rohim said to me, where do you live? Next, indirect speech, Rohim asked me where I live. First we have learned assertive sentence, then we have learned interrogative sentence. Next we will learn imperative sentence. Imperative sentence, he said to me, do it at once. He said to me, do it at once. Imperative sentence said এর পরিবর্তে অর্থ অনুযায়ী told, ordered, command, requested ইত্যাদি বসতে পারে।
দুটো অংশের মাঝে as a connector we have to use two ক্ষেত্র বিশেষে that যদি লেট যুক্ত হয় তাহলে আমরা that ব্যবহার করব অন্য ক্ষেত্রে টু, তবে ডু নট থাকলে কিন্তু নট টু হবে। He told me to do it at once. He told me to do it at once. অথবা he ordered me to do it at once. অ্যাসার্টিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। Next sentence with let us. With let us সেন্টেন্সে আমাদেরকে সেই টুর পরিবর্তে প্রপোজ ব্যবহার করতে হবে, যেহেতু প্রস্তাব বোঝায়। He said to me, comma invite comma, so let us go to school. Let us go to school. সে আমাকে বলেছিল চলো আমরা স্কুলে যাই, এটা একটা প্রস্তাব হয়েছে। এক্ষেত্রে আমরা we can use proposed. We can use proposed instead of said to. At the middle portion, we can use that. He proposed. He proposed to me অথবা me that we should go to school. এই বাক্যটা এই ইম্পারেটিভ অংশটা কিন্তু অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে গেল। According to meaning, sentences are of 5 kinds: assertive, interrogative, imperative, optative, exclamative. So we can send the narration according to the different sentence. ভিন্ন ভিন্ন সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে ভিন্ন ভিন্ন নিয়মে ন্যারেশন পরিবর্তন করতে হবে, আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। Now, just now we have learned assertive sentence, interrogative sentence, and imperative sentence. Remaining 2 sentences are optative and exclamatory sentence. Optative sentence: my friend said to me, may God help you. My friend said to me, may God help you. It is an optative sentence with may. May God help you
ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা, প্রেয়ার অর উইশিং। সো said, sensed, wished or prayed. My friend prayed that. দুটো অংশের মাঝে কনজাংশন হিসেবে আমরা that ব্যবহার করতে পারি। My friend prayed that God might may turn to might, may থেকে might, that God might help me. You is second person and it will turn about object according to object. So you have turned to me. My friend prayed that God might help me. Next, we can learn about exclamatory sentence. Exclamatory sentence emotional sentence. যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায় তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ সেড টু এর পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো। যদি বিষয়টা আনন্দের বিষয় হয় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, আর যদি দুঃখের বিষয় হয় তাহলে এক্সক্লেইমড উইথ সরো ব্যবহার। বিস্ময় প্রকাশ পেলে অন্য ক্ষেত্রে কোনটা ব্যবহার করা যায়? রিনা সেড হাউ